সকাল 10টা। সবে সবে বাইরে নরম রোদের ছটা নেমেছে। কুমড়ো ফালির মতো দৃশ্যায়ন, সূর্যটা শান্ত সোনালি চোকমকে প্রকৃতির এই সময়টায়। শিকদার বাড়ির খাবার টেবিল সম্পূর্ণ নিস্তব্ধ, নীরব। এতগুলো মানুষ, অথচ একটুও শব্দ নেই কারো। কয়েক পল মূর্তি বনে রইল এক একজন। দুচোখ ছাপানো রাজ্যের বিস্ময় নিয়ে দেখে গেল আমজাদের হাস্যোজ্জ্বল মুখবিবর। বিলম্ব হয় তাদের ধাতস্থ হতে। আনিস সবেগে বললেন, পিউ তো এখনও ছোট ভাইজান, মাত্র ইন্টার দিল, ভার্সিটিতে ওঠার আগেই বিয়ে দিয়ে দেবে। তাল মেলালেন গৃহিণীরা। মিনা চিন্তিত কণ্ঠে বললেন, আপনি হঠাৎ করে ওর বিয়ে নিয়ে পড়লেন কেন? এই সবে সবে একটা মেয়ের বিয়ে দিলাম, 2-3 বছর যাক, তারপর না হয়। রুবায়দা বললেন, পিউ তো এখনও সংসারের কিছুই বোঝে না ভাইজান। ওর কি সেই ম্যাচিউরিটি এসেছে বলুন তো? আমজাদ কপাল কোঁচকালেন। আরে হো, তোমরা এমন ভাবে বলছো যেন আমি এক্ষুনি মেয়েটাকে তুলে দিচ্ছি। ওনারা শুধু দেখতে আসবেন, পছন্দ হলে কথা পাকাপোক্ত হবে। দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যায় না। তাছাড়া বিয়ের পরেও পড়াশোনা করা যায়। রুবা, তুমি বিয়ের পরে পড়নি? সুমনা পড়েনি? পুষ্প পড়বে না? তাহলে পিউও পড়বে। আফতাব তীক্ষ্ণ, প্রখর চাউনিতে ধূসরকে দেখছেন। রতারা চিহ্ন তাব হয়ে উঠছে ওর অক্ষিকোটর। ক্রমে ফুসছে চোখানাক। ঝড়ের পূর্বাভাস ছেলের চেহারা দেখেই বুঝে নিলেন তিনি। পিউ মাত্রাতিরিক্ত তারা চিহ্ন চট খেয়েছে। যাকে বলে অদৃশ্যভাবে মুখ থুবড়ে পড়েছে ধাতারা চিহ্নকায়। কাশি সামলে বাবার দিক প্রকট আখিতে চাইল সে। রুদ্ধশ্বাসে বলল, আব্বু, আব্বু, আমি এখন বিয়ে করব না। আমজাদ মোলায়েম কণ্ঠে বললেন, কেন করবে না মা? তুমি মিছিমিছি ভতারা চিহ্ন অপাচ্ছ। আজ শুধু দেখে যাবে, কথাবার্তা হবে। বিয়ে হতে বহু দেরি। পিউয়ের জিভ ঠেলেঠুলে বের হতে চাইছে। আমি ধূসর ভাইকে ভালোবাসি, কিন্তু কি মুসিবত, পারছে না কেন? সব এমন করে কাতারা চিহ্ন পছে কেন ওর? যেন সমস্ত দুনিয়াটা ঘুরছে। সে আপ্রাণ চেষ্টা চালালো নিজেকে একটু সাহসী করার, বিন্দুমাত্র পারল না। প্রতিটাবার কেমন অলোক ব্যর্থতা শক্ত হস্তে মুখ গলবিল শুদ্ধ চেপে রাখল। বিবেক, লজ্জা, কুণ্ঠা জ্ঞান দিল চেঁচিয়ে। এত গুরুজনের সামনে কি করে বলবি ওসব? একক উদ্ধৃতি চিহ্ন। পিউ আহত মন নিয়ে বসে রয়। আজ যেন কানায় কানায় উপলব্ধি করল সেদিন পুষ্পর পরিস্থিতিটুকু। আবিষ্কার করল, না, একটা মেয়ের জন্যে এর চাইতে কঠিন, অসহ সময় দুটি হয় না। তারপর অসহায় চোখে চাইল ধূসরের পানে। কেন চুপ করে আছেন তিনি? কিছুই কি বলবেন না? উত্তর হিসেবে শূন্য, রিক্ত হল পিউ। স্টিলের মতন শক্ত হয়ে বসে থাকা ধূসর ভাইকে দেখে ব্যথায় টনটন করে ওঠে বুক। নীরত মনে ভাবে, ওনার হয়তো বলার কিছু নেই। আনিস শুধালেন, ছেলে কি করে ভাইজান? সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকায় 2টো বাড়ি আছে। আমার বন্ধু মুশফিক, ওনার থেকেই খোঁজ পাওয়া। এত চমৎকার ব্যবহার, কথা বললে বুঝবে। আবার ছেলে দেখতেও বেশ ভালো। তাই ভাবলাম এমন দারুণ সম্বন্ধ হাতছাড়া করে কি লাভ? উদ্ধৃতি চিহ্ন। বলার সময় আমজাদের অভিব্যক্তি ছিল রমর্মে। যেন ভীষণ খুশিতে আপ্লুত তিনি। তাই বলে এত ছোট মেয়ে ভাইজান। তিনি বললেন, তোমরা এমন করে কেন ভাবছ সুমনা? আমি তো আজই বিয়ে দিচ্ছি না। মিনা মুখ শুকনো করে বললেন, তবুও হঠাৎ করে এভাবে হয় নাকি? আর আপনি তো আমাকেও একবার কিছু জানালেন না। তোমাকে পাই কোথায়? সারাক্ষণই তো থাকো রান্নাঘরে। দুদণ্ড কথা বলার, আলোচনা করার সময় দাও। আর আমি ভেবেছিলাম কথাটা সবাইকে একসাথে জানাবো, চমকে দেব তোমাদের, তাই সবার সামনে বলেছি। আমার ওনাদের সাথে কথা বলা শেষ, এখন পিউকে পছন্দ করলেই সব এগোবে। আফতাব দীর্ঘশ্বাস ফেললেন। এখানে ওনার বলার কিছু নেই। বাকিরা পরাস্ত নেত্রে একে অন্যকে দেখলেন। আমজাদ শিকদার কথা দিয়ে এসেছেন যখন, বাকবিতণ্ডার কোনো ফাঁকফোকরই রইল না। আমজাদ পাথর বনে থাকা ধূসরকে বললেন, তাহলে বিকেলে চলে এসো ধূসর। তুমি বাড়ির বড় ছেলে, পিউয়ের বড় ভাই, তোমার থাকা জরুরি। ভদ্রলোকের খাওয়া শেষ ততক্ষণে। টিস্যুতে মুখ মুছতে মুছতে সিঁড়ির দিক পা বাড়ালেন। তক্ষুনি শোনা গেল একটি তেজি, দগদগে স্থূল স্বর। থেমে থেমে বলছে, কোনো পাত্রপক্ষ আসবে না। আমজাদ থেমে গেলেন, পিছন ফিরলেন সহসা। নিশ্চিত হতে শুধালেন, কি বললে? পুষ্প ভীত নজরে ইকবালের দিক তাকায়। তার দৃষ্টিতেও শঙ্কা স্পষ্ট। পুষ্প চাপা কণ্ঠে বলল, এবার যে কি হবে? সে বিড়বিড় করল, তারা চিহ্ন রুক্ষেত্র বাঁধবে।
ধূসর উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। এই বাড়িতে পিউকে দেখার জন্যে কেউ আসবে না। যদি আসে, সে চৌকাঠে পা রাখলেও শিকদার ধূসর মাহতাব সেই পা ভে তারা চিহ্ন নিয়ে ধরিয়ে দেবে হাতে। উদ্ধৃতি চিহ্ন। তার বরফ ছু তারা চিহ্ন রির মতো শীতল চাউনি, পাথরের মতো কঠোর চিবুক আর পর্বতের ন্যায় শটান দেহের সঙ্গে ভেসে এল নিখাদ কণ্ঠ। যা একটু হলেও থমকে রাখল শিকদার বাড়ির সকলকে। এক রাশ বেগতিক থমথমে হাওয়া এসে ছুঁয়ে গেল তাদের। সাদিফ একবার পিউকে দেখছে, একবার ধূসরকে। আগত পরিস্থিতি অনুমান করে ঘাবড়ে আছে সে। আমজাদ আশ্চর্য বনে বললেন, মানে, কি অভদ্রের মতো কথাবার্তা এসব? আমার গেস্ট আসবে, আর তাদের সঙ্গে তুমি এরকম আচরণ করবে? মানেটা কি এসবের? ধূসর স্পষ্ট বলল, আপনার গেস্ট একজন কেন, 100 জন আসুক, তাতে আমার যায় আসে না। কিন্তু ওই যে বললাম, পিউ ঘটিত কেউ আসবে না। না মানে, না। আমজাদ ফুঁসে উঠলেন অমনি। উঁচু হল কণ্ঠ। চুপ করে বসে থাকা আফতাবকে বললেন, আফতাব, শুনছ তোমার ছেলের কথা? দেখছ ওর বেয়া তারা চিহ্ন দবি? আমার মুখের ওপর কথা বলছে সে। আফতাব অথই জলে পড়ে হাঁপিয়ে যাওয়ার ন্যায় তাকালেন। নরম গলায় বোঝাতে গেলেন, ভাইজান, পিউ ছোট তাই হয়তো ও। একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর মাঝপথে কথা টেনে নিয়ে বলল, পিউ ছোট হলেও বিয়ে হবে না। বড় হলেও না। মোট কথা ওর বিয়ে অন্য কোথাও হবে না। একক উদ্ধৃতি চিহ্ন। আমজাদ হতবাক হয়ে বললেন, কেন হবে না? কিসের জন্যে? আর হবে না হবে সেই সিদ্ধান্ত তুমি নেবে? আমি ওর বাবা, আমি যা বলবো তাই হবে। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর মুখের ওপর বলল, হবে না বড় আব্বু, এই একটা ব্যাপারে আপনার কোনো কিছুই শোনা হবে না। উদ্ধৃতি চিহ্ন। থামল সে। একবার পিউয়ের কাঠ, আত্মারা চিহ্ন অঙ্কিত, তারা চিহ্ন 3 ফর্সা চেহারার দিক চাইল। ফের আমজাদের দিক চেয়ে প্রতাপ সমেত ঘোষণা করল, শুধু আপনি না, বাড়ির সবাইকে বলছি, পিউয়ের বিয়ে আমার সাথে হবে। এই পৃথিবীতেও যদি কারো বউ হয়, সেটা হবে শুধুমাত্র এই শিকদার ধূসর মাহতাবের বউ। উদ্ধৃতি চিহ্ন। সব কিছু স্তব্ধ হয়ে পড়ল তৎক্ষণাৎ। পিউয়ের মেরুদণ্ড সোজা হয়ে গেল নিমিষে। চমকে, থমকে যাওয়ার তোপে শিরদাঁড়া বেয়ে তরতর করে বেয়ে চলল হিম হিম প্রবাহ। হতচকিত হয়ে, খাওয়া রেখে দাঁড়িয়ে পড়ল সকলে। আফতাব আতকে ওঠার মতন চাইলেন ছেলের দিক, পরপর ভাইয়ের দিকে। আমজাদ বাকরহিত, ভাষাহীন, নির্বিকার দাঁড়িয়ে। দুটো বিকট অক্ষিপট অটল, স্থির। মিনা, রুবা দৃঢ়ীভূত নজরে একে অপরকে দেখলেন। শুধুমাত্র পুষ্প আর ইকবাল তটস্থ। আগত পরিস্থিতি ভেবেই মস্তিষ্কের দুপাশের শিরা দাপাচ্ছে ওদের। আমজাদ হতবিহ্বল। কি বললে তুমি? ধূসরের লৌহ স্বর। যা বলেছি আপনি শুনেছেন। সবাই শুনেছে। একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন। পিউয়ের ছোট্ট শরীর গুটিয়ে গিয়েছে। ত্রাসে ধরফর করছে বক্ষপট। ঠকঠক করে কাতারা চিহ্ন পছে হাত পা। টের পাচ্ছে পিঠ বেয়ে রেখার মতো নেমে যাওয়া ঘামের ধারা। আমজাদ এগিয়ে এলেন। রুষ্ট কণ্ঠে বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছ? কি বলছো বুঝতে পারছো নিজে? পিউ তোমার বউ হবে, এমন আজগুবি স্বপ্ন কবে থেকে দেখা শুরু করেছ? ধূসর সোজাসুজি বলে দিল, যবে থেকে আপনার মেয়ে আমায় ভালোবাসে। আমজাদ হতচেতন হয়ে পিউয়ের দিক ফিরলেন। ঘটনার আগামাথা না জানা প্রত্যেকেই তাই। এতগুলো শোষব্যস্ত, বিদ্যুৎ বেগী চাউনি দেখে পিউয়ের শরীর সম্ভ্রমে অবশ হয়ে গেল। আমজাদ হা করবেন, এর আগেই ধূসর সদর্পে প্রশ্ন ছুড়ল, আমাকে ভালোবাসিস পিউ? পিউয়ের বক্ষস্থল ধক করে ওঠে। নিচু হওয়া চক্ষুদয় কোটর ভর্তি টলমলে জল নিয়ে মুখ তুলল সে। চোখাচোখি হল দুজনের। গভীর, কোমল, ব্যাকুল দুটো চোখ, হৃদয় ভে তারা চিহ্ন নিয়ে আনল সহসা। ভীষণ সাহসে নড়ে উঠল ছোট্ট খাট্র দেহ। সবার সম্মুখে, নিম্নাষ্ঠ চেয়ে তারা চিহ্ন পেয়ে, মাথা নামিয়ে ওপর নিচ ঝাঁকাল পিউ। হ্যাঁ বাসে, বাসেই তো, নিজের থেকেও বেশি ভালোবাসে। জবাব পেয়ে ধূসর চোখ বুজে নেয়। প্রশস্ত বুক ওঠানামা করে, যেন ধরে রাখা নিঃশ্বাসটুকু এতক্ষণে ছাড়ল। মিনা চমকে মুখ চেপে ধরলেন। অবাক লোচনে চাইলেন রুবায়দার দিকে। ভদ্রমহিলা ঢোকগি তারা চিহ্ন লছেন। বারবার দেখছেন নিঃসহায়ের মতন বসে থাকা স্বামীকে। আমজাদ তখনও স্তম্ভিত। হুঁশ ফিরল ধূসরের কণ্ঠে। পেয়েছেন উত্তর? একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন। তিনি চোয়াল শক্ত করলেন অমনি। হনহন করে এগিয়ে এলেন মেয়ের দিক। ছ্যাত করে উঠল পিউয়ের বক্ষস্থল।
গতবার বোনের হয়ে কথা বলায় এক প্রকার চর তারা চিহ্ন খেয়েছিল, এবার তো বাবা মেরাই ফেলবেন ওকে। সে পালানোর জন্যে কোনো রকম দাঁড়াতেও পারল না। আমজাদ শাহ বেগে এসেই কোনোই চেয়ে তারা চিহ্ন পেয়ে ধরলেন ওর। ধমকে বললেন, এই বেয়াদব মেয়ে, কোন সাহসে এসব উচ্চারণ করো তুমি? ভদ্রতা সভ্যতা সব ওর সাথে মিশে খেয়ে ফেলেছ? ভালোবাসার কি বোঝো তুমি? বয়স কত তোমার? এমন বজ্রকণ্ঠ, আর বাবার ক্রু তারা চিহ্ন ইদ্ধ চাউনিতে পিউ ভয়ে ফুপিয়ে কে তারা চিহ্ন দে ফেলল। চোখের দিক তাকানোর সাহস কুলাল না। নাকটা ফুলে উঠল কান্নার দমকে। ভেজা স্বরে আস্তে করে বলল, আমি মিথ্যে বলিনি আব্বু, আমি সত্যিই ওনাকে। আমজাদ শিকদার থরথর করলেন উৎসাহে। ক্ষিপ্রবেগে হাত ওঠালেন মারতারা চিহ্নতে। অথচ এবারেও বাদ সাধল ধূসর। তৎপর পিউকে টেনে আনল নিজের নিকট। সবার সামনে ওকে বুকের মধ্যে আগলে ধরে চাচার চোখের দিক চাইল, যার প্রতিটি পড়তে জেদ, নির্ভয়ের উজ্জ্বল এক ম্রিয়মান প্রভা। বিঘ্ন ঘটায় আমজাদ তারা চিহ্ন পেয়ে গেলেন আরও। আফতাবকে বললেন, আফতাব, দেখছ তোমার ছেলের স্পর্ধা? আফতাব কুল হারা নাবিক। কি করবেন, কি বলবেন, কাকে সামলাবেন নিজেই জানেন না। তবে পুষ্প মুখ খুলল এবার। বিনয়ী কণ্ঠে বলল, আব্বু তুমি এত রেগে যাচ্ছ কেন? ভাইয়া আর পিউ দুজনকে ভালোবাসলে এতে তো খারাপ কিছু নেই। যখন আমার আর সাদিফ ভাইয়ের বিয়ের কথা উঠেছিল তখন তো তোমরা এক পায়ে রাজি হয়ে গিয়েছিলে। তাহলে এখন কি সমস্যা? সাদিফও মাথা দোলাল। সহমত সে, তবে মুখে টাটু শব্দ করল না। আমজাদ তারা চিহ্ন তিন চোখে চাইলেন। সমস্যা আছে, আলবাত আছে। সাদিফ আরও এক হল। ধূসর চোখ সরু করে বলল, বেশ, বলুন তবে। পিউকে আমার হাতে তুলে দিলে কি সমস্যা? সব বুঝেও ছেলের নাটকে আফতাব খেই হারালেন মেজাজের। টেনে টেনে বললেন, সমস্যা হলো তুমি তো খুব ভালো ছেলে তাই না? তোমার মতো শান্তশিষ্ট মানুষ কয়জন আছে এই তল্লাটে? ওই জন্যেই তো ভাইজান মেয়ে দিতে এত ভাবছেন। উদ্ধৃতি চিহ্ন। বাবার খোঁচানো কথার জবাব এলো তৎক্ষণাৎ। আমি যাই হই, যেমনই হই, পিউ আমাকে এভাবেই চায়। আর আমি এমন থেকেই ওকে ভালো রাখব। আমজাদ দুই ভ্রু উঁচিয়ে বললেন, তাই, তা কিসের ভিত্তিতে বলছো এই কথা? কোন যুক্তিই বা দিচ্ছ? তোমার আরেকটা পেশা যে রাজনীতি, সেটা ভুলে গিয়েছ? যেখানে মারা তারা চিহ্ন মারিকা তারা চিহ্ন টাকা তারা চিহ্নটি হয়, জীবনের কোনো ঠিক ঠিকানা থাকে না, সেখানে কোন আক্কেলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব? উদ্ধৃতি চিহ্ন। জীবনের ঠিক আমাদের কারণ নেই। কোথাও নেই, মরলে অফিসের এসি কেবিনে বসেও তারা চিহ্নতে পারি। এই যুক্তি আপনাকে পুষ্প আর ইকবালের সময় আমি দিয়েছি, তাই নতুন করে কিচ্ছু বলতে চাই না। আপনি আমার একটা কথা শুনে রাখুন বড় আব্বু। থামল সে, পিউয়ের দিক তাকাল। ওর কাঁধে রাখা হাতটা আরেকটু সুদৃঢ় করে মিশিয়ে ধরল বক্ষে। প্রচণ্ড অধিকারবোধ মিশিয়ে দাপুটে কণ্ঠে বলল, পিউ আমারই থাকবে। আপনার কেন? আল্লাহ না চাইলে কারোর সাধ্য নেই ধূসরের থেকে তার ভালোবাসাকে কে তারা চিহ্ন রে নেওয়ার। ইকবাল হাততালি দিতে গিয়েও থেমে গেল। মাথা নাচিয়ে বিড়বিড় করল, সাবাস ব্যাটা। পিউ বিমূর নয়নে ধূসরের দিকে চায়। এই প্রথম ভালোবাসা শব্দটি ওই মুখে শুনল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে দাঁড়াল। প্রখর অনুভূতি কামতারা চিহ্ন রে ধরল তনুমন। কালো বর্তমান রুদ্ধ করে, স্তব্ধ আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল, বিশুদ্ধ দ্যুতি। হৃদয়পটের আনাচে কানাচে দোল খেল করক্রে, সজীব বসন্তের দোলনাটা। সব ভুলে চোখ জুড়ানো আলো নিয়ে মানুষটার নিরেট চিবুক দেখে গেল সে। সাদিফ বিস্ময়ভিভূত, পলকও পড়ছে না। ধূসরের এই আমূল সাহসিকতার ভারে তার মেরুদণ্ডহীন সত্তাটা কেমন নড়েছে বসল। নত মাথাটা তুলতে চাইল গতিতে। সবটা যেন চোখে আঙুল দিয়ে দেখাল। ভালোবাসলে নিজের মানুষকে এইভাবে আঁকড়ে রাখতে হয় সাদিফ। জাহির করে বলার ক্ষমতা থাকতে হয়। তুই তো সেটা পারিসনি। তাহলে কোন আশায়, কিসের আশায় কাউকে ভালোবেসে নিজের করার স্বপ্ন দেখেছিলি? একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ মেঝের দিক চেয়ে হাসল। ভীষণ, সামান্য সূক্ষ্ম হাসি। দুপাশে মাথা নাড়ল তারপর। না, আজ সে শতভাগ নিশ্চিত, পিউ একদম সঠিক মানুষকে বেছে নিয়েছে ওর জীবনে। ভালোবাসা টিকিয়ে রাখার এতটা আধিপত্য ওর কশ্চিনকালেও কি হতো? তবে আজ সে শিখল, হ্যাঁ ধূসরের থেকে শিখল। ভালোবাসলে বুকে সাহস রাখার নমুনা সচক্ষে দেখল। কৃতজ্ঞ রইল সে, খুব কৃতজ্ঞ। আমজাদ কিছুক্ষণ বিহবল হয়ে দেখে গেলেন ওদের। আনিস খুশখুশ করছেন,
চেয়েও পারছেন না ভাইয়ের মুখের ওপর জবাব দিতে। ধূসর, পিউকে বিয়ে করলে সব দিক থেকেই তো ভালো। তাহলে ভাইজান এমন করছেন কেন? রাজনীতি কি আর কেউ করে না? মিনা হাঁসফাঁস করছেন, অথচ একটুখানি সুযোগ মিলছে না কিছু বলার। স্বামী নামক এই লোকটাকে মাঝেমধ্যেই তিনি বুঝে উঠতে পারেননি। এই যে, আজকেও পারছেন না। সেদিন সম্মেলন থেকে বাড়ি ফিরে কত প্রশংসা করলেন রাজনীতির। ধূসরের প্রশংসা তো আড়ালে প্রতিপ্রহর করে। তাহলে সেই ছেলের হাতে মেয়েকে দিলে সমস্যাটা কোথায়? ওর মতো এতটা আগলে কে রাখবে তার এই বাদর মেয়েকে? দুটোকে পাশাপাশি কি সুন্দর লাগছে না? মিনার চোখ মুদে আসে মুগ্ধতায়। পরপর হতাশ শ্বাস ফেললেন। আমজাদকে কিভাবে বোঝাবেন এখন? বোঝালেও শুনবেন না। ওনার মতে সে একাই বুদ্ধিমান এই দেশে। ইকবাল একটু নড়েচড়ে দাঁড়াল, মিনমিন করে বলল, ইয়ে আঙ্কেল, বলছিলাম যে, আমি একটা কথা বলবো। আমজাদ চুপ, না অনুমতি দিলেন, না নিষেধ করলেন। ইকবাল নিজেই বলল, পিউকে ধূসরের সাথে বিয়ে দিলে লাভ ছাড়া কিন্তু লস আমি দেখছি না। না মানে, পুষ্পকে নিয়ে যাওয়ার সময় আপনারা এত কাঁদছিলেন। আন্টি জ্ঞান হারালেন, আপনি তারা চিহ্ন নিয়ে পড়লেন। পিউ ধূসরের বিয়েতে কিন্তু এরকম কিচ্ছু হওয়ার কোনো চান্স নেই। কারণ পিউ তো এই বাসাতেই থাকবে, এমনকি আপনারা নাতি নাতনি নিয়ে একসাথে থাকতে পারবেন। বেয়াই বাড়ি মিষ্টি নিয়ে যাওয়ার ভেজাল নেই, টাকাও বেঁচে যাবে। বরযাত্রী থাকবে না, গাদা গাদা লোকদের খাওয়াতে হবে না। এক্সট্রা অতিথির কোনো প্যারাই নেই। সব দিক থেকেই কিন্তু বিষয়টা ভালো হচ্ছে। কি বলো মাইলা? পুষ্প। পুষ্প মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ তাই তো। রুবায়দা গুটি গুটি পায়ে এসে আফতাবের পাশে দাঁড়ালেন। সবার কান এড়িয়ে ফিসফিস করে বললেন, তুমি চুপ করে আছো কেন? একক উদ্ধৃতি চিহ্ন, একক উদ্ধৃতি চিহ্ন। তিনি স্ত্রীর দিক চাইলেন, ভ্রু কুচকে বললেন, তো কি করতে বলছো? কি করবে মানে? ধূসরের কথা শুনছ না? ও যখন ঠিক করেছে পিউকে বিয়ে করবে, তখন করবেই। তুমি একটু ভাইজানকে বোঝাও না। মাথা গেছে তোমার? আমি পারবো না। উদ্ধৃতি চিহ্ন। তাহলে আমি বলি? আফতাব চোখ রাঙালেন, না। চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমজাদ মোটা কণ্ঠে শুধালেন, এটাই তোমার শেষ কথা? বিলম্বহীন জবাব, হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। যদি আমি না মানি, কি করবে? পালিয়ে বিয়ে করবে? ও, পুষ্পর বিয়ের সময় আমাকে হুমকি দিয়েছিলে না, কাজী অফিসে নিয়ে বিয়ে দেওয়ার? সেটাই প্রয়োগ করবে এখন, এই তো। ধূসর একপেশে হাসল, ঠান্ডা গলায় বলল, না, শিকদার ধূসর মাহতাব কাপুরুষ নয়। বিয়ে করলে লুকিয়ে নয়, সবার সামনেই করব। উদ্ধৃতি চিহ্ন। আমজাদ তাজ্জব বনে বললেন, তোমাদের সম্পর্ক নিয়ে আমার অমত আছে জেনেও? ধূসর সাফ সাফ জবাব দেয়, হ্যাঁ, যদি পিউ আমায় না চাইতো, আমি কোনো দিন টু শব্দও করতাম না। কিন্তু যেখানে ও আমায় চায়, আর আমি ওকে, সেখানে আমি তো নরব না বড় আব্বু। আমার সিদ্ধান্তের নড়চড় এমনিতেই হয় না। যেখানে বন্ধু আর বোনের ব্যাপারে আমি এগ্রেসিভ, সেখানে নিজের ভালোবাসা পেতে কতদূর যেতে পারি, আপনার ধারণাও নেই। আমজাদ হাসলেন, বিদ্রূপের বক্র হাসি। বললেন, পিউয়ের ব্রেইন যে তুমি কতটা সুন্দরভাবে ওয়াশ করেছ আমি বুঝতে পারছি। বেশ, তোমরা যখন এতটা ভেবে ফেলেছ নিজেদের নিয়ে, তাহলে আমিও আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে দেই। সবার হৃদস্পন্দন দুরুদুরু কম্পনে থিতিয়ে এলো। পিউয়ের শিন বুক তারা চিহ্ন পছে। দুশ্চিন্তায় মাথা চুবিয়ে ভাবছে, আব্বু আবার ত্যায্য করে দেবেন না তো আমাকে? আফতাব ভীরু কণ্ঠে শুধালেন, কি সিদ্ধান্ত ভাইজান? আমজাদ কঠিন কণ্ঠে বললেন, যেভাবে এই পরিবার এত বছর ধরে আমি সযত্নে জুড়ে রেখেছিলাম, আজ সময় এসেছে সেটা ভাতারা চিহ্নঙ্গার। সকলের চেহারা ফ্যাকাশে হয়ে এলো। আতকে উঠল একরকম। ধূসর স্তব্ধ হয়ে বলল, আমাদের জন্যে পরিবার কেন ভাঙবে? আমজাদ হাত উঁচিয়ে বললেন, তোমার সাথে কথা বলছি না আমি। পরপর সোজা আফতাবের দিক চাইলেন তিনি। বললেন, তাহলে কথাটা সবার সামনেই বলছি আফতাব। এরপর কণ্ঠ খানিক উঁচু করে বললেন, তোমাকে বেয়াই বানাতে আমার কোনো অসুবিধে নেই। আফতাব হেসে ফেললেন, বাচ্চাদের মতন ফিকফিকে, ঝরঝরে হাসিটা দাঁতের ফাঁক গলে উকি দিল। তাল মেলালেন আমজাদ। সময়ে সময়ে হুহা করে হাসিতে মেতে উঠলেন দুই ভাই। অথচ ভ্যাবাচেকা খেয়ে গেল বাকিরা। ধূসরের কপালে ভাঁজ পড়ল। ঘটনা মাথার ওপর দিয়ে যাচ্ছে সবার। এক একজন শুধু বিভ্রান্ত নজরে অপরজনকে দেখছে। হাসতে হাসতে আমজাদ, আফতাব দুজনের দিক এগিয়ে গেলেন। কোলাকুলিটাও চট করে সেরে ফেললেন। আফতাব হৃষ্ট চিত্তে বললেন, কি ভাইজান, বলেছিলাম না, বললেই মানব কেন?
প্রমাণ নেব না? সকলে তখনও বোকার মতো মুখ দেখাদেখি করছে। দুজনের হঠাৎ, বিশেষ করে আমজাদ শিকদারের আকস্মিক এই আমূল পরিবর্তন সবটা গুলিয়ে দিচ্ছে তাদের। মিনা বেগম কিচ্ছু বুঝতে না পেরে টুপটাপ পাতা ফেলছেন চোখের। সুমনা জিজ্ঞেস করেই বসলেন, ভাইজান, মানে কি এসবের? আমাদের একটু বোঝাবেন? শেষ গুটি চেকমেট দিতেই আমজাদ সূচক শব্দ করে বললেন, এই যা, জিতে গেলে। একক উদ্ধৃতি চিহ্ন। আফতাব ঠোঁট উল্টে বললেন, আপনি ইচ্ছে করে হেরেছেন ভাইজান। একক উদ্ধৃতি চিহ্ন। আমজাদ হেসে উঠলেন। সমাপ্তি খেলার কোর্ট গোছাতে গোছাতে বললেন, এমন কেন মনে হলো তোমার? আমি জানি না, কিন্তু এই দান আপনার জেতার কথা। একক উদ্ধৃতি চিহ্ন। হুম্মম্মম। চিন্তার বিষয়, এই যে আমি হারলাম, আর তুমি জিতলে এর একটা কারণ আছে জানো? আফতাবের এত ভনিতা একটুও ভালো লাগছে না এখন। মাথার মধ্যে চিন্তা, উত্তেজনা দপদপ করলে ভালো লাগে কারো? সে নরম, তবে অধৈর্য কণ্ঠে বলল, ভাইজান, ভাইজান, আমি একটা জরুরি কথা বলতে এলাম, আর আপনি সেই তখন থেকে। আমজাদ এবারেও হাসলেন, মাথা দুলিয়ে বললেন, জানি তো কি বলবে। আফতাব দীর্ঘ নিঃশ্বাস নিলেন। তার ভাইজানের ধারণাও নেই সে কি বলতে চাইছে। থাকলে এমন হাসতে পারত না নিশ্চয়ই। আন্দাজে কি ঢিল মা তারা চিহ্ন রোছে, কোথায় মা তারা চিহ্ন রোছে কে জানে। আমজাদ হঠাৎ হাসি থামালেন, গুরুতর মুখভঙ্গিতে চাইলেন ভাইয়ের দিক। তার নিরাশ, মলিন চেহারা দেখে ভ্রু গুটিয়ে শুধালেন, বেয়াই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছ, তাই তো? বৈদ্যুতিক শক লাগলে যেমন ঝটকা খায় মানুষ, ঠিক তেমন ঝাঁকুনি দিয়ে তাকালেন আফতাব। তার গোল গোল চোখ আরও গোলাকার হয়ে আসে। ঠোঁট দুটো ভাগ হয়ে চলে যায়, সমুদ্রের এপার ওপার। শ্বাসরুদ্ধ কণ্ঠে বললেন, আপনি কি করে জানলেন? সেসব পরের কথা, কিন্তু আমি যদি বলি। আফতাব পুরোটা শোনার ধৈর্য পেলেন না। ভি তারা চিহ্ন তু বুক আরও শতারা চিহ্ন অঙ্কিত হল ভাইয়ের কিন্তু শুনেই। ধরফর করে ওনার হাঁটু আঁকড়ে বললেন, ভাইজান, ভাইজান, দোহাই আপনার, অমত করবেন না। আমার ছেলের মেজাজ বেশি, মাথাটাও গরম, কিন্তু ওর মনটা ভালো। যাকে ভালোবাসে ভেতর থেকে বাসে। পিউকে ও খারাপ রাখবে না। আপনি না বললে আমি মতারা চিহ্নরে যাব ভাইজান। আমার ছেলের খুশি শেষ হয়ে যাবে। আফতাবের চোখ চিকচিক করছে, এক্ষুনি অশ্রু নামল বলে। অথচ আমজাদ বিদ্বিষ্ট হয়ে বললেন, আহ, বাচ্চাদের মতো করছো কেন আফতাব? আমি কখন বললাম আমার মতো নেই? আফতাব আশাহত ভঙ্গিতে মাথা নোয়াতে গিয়েও রকেট বেগে চাইলেন। কণ্ঠে অবিশ্বাস এনে বললেন, আপনার মতো আছে? আছে। উদ্ধৃতি চিহ্ন। আফতাব কিছু সময় চেয়েই রইলেন ভাইয়ের দিক। এখনও বিশ্বাস করতে পারছেন না। হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, আমায় একটা চিমটি কাতারা চিহ্ন টবেন ভাইজান? কেন? স্বপ্ন দেখছি, না সত্যি, নিশ্চিত হতাম। আমজাদ হাসলেন। ভাইয়ের মাথায় চাটি বসিয়ে বললেন, তুমি আর বড় হলে না। আফতাব বুক ভরে শ্বাস ফেললেন। পরপর মুখ কালো করে বললেন, আমি আরও কত চিন্তায় ছিলাম এতদিন। ভেবেছি আপনি মানবেন না ওদের সম্পর্ক। খুব তারা চিহ্ন লাগছিল আমার। আজ কত দোটানা ঝেড়ে ঝুড়ে সাহস করে এসেছি, আপনি জানেন না। আসতে তো হতোই। তুমি ছেলেপক্ষ, প্রস্তাব তো আগে তুমিই দেবে। সত্যি বলতে, আমি আগে হলে 10 বার ভাবতাম, কিন্তু ইদানিং অন্য রকম পৃথিবী আমার সামনে এসেছে জানো। সেদিন সম্মেলনে গিয়ে বুঝেছি, রাজনীতি দিয়েও মানুষের ভালো করা যায়, উপকার করা যায়। সব কাজেই দরকার নিষ্ঠা, সততা, যা আমাদের ধূসরের আছে। আফতাব মাথা দোলালেন। তার চঞ্চু ভরা হাসির স্রোত। আমজাদ বললেন, এত সহজে মেয়ে দিচ্ছি বলে ভেবো না, এমনি এমনি দেব। তোমার ছেলেকে নাকানি চুবানি খাওয়ানোর একটা সুযোগ পেয়েছি। আগে খাওয়াব, তারপর। উদ্ধৃতি চিহ্ন। আফতাব সতর্ক চোখে চাইলেন, কি করবেন ভাইজান? আমজাদ রহস্য হাসলেন। হাসতেই ঝরে পড়ল উত্তর। সবাই হা করে তাদের দিক তাকিয়ে। ঘটনা শুনে মাথা ঘুরছে ওদের। দুই ভাইয়ের এই আঙুলে তুলে সবাইকে নাচানোর দক্ষতায় প্রত্যেকে বিমূর্ত। ধূসর রীতিমতো বিস্ময় হাবু তারা চিহ্ন ডুবু খেয়ে বলল, এর মানে আপনি জানতেন আমাদের কথা? উদ্ধৃতি চিহ্ন। আমজাদ ফিরলেন ওর দিকে। অবশ্যই। আমার নাকের ডগা দিয়ে আমার মেয়েকে বিয়ে করার কথা ভাবছ, আমি জানব না? পুষ্প সুধাল, তার মানে পাত্রপক্ষ টক্ষ সব বানানো? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। ধূসরের চোখ তখনও ছোট ছোট হয়ে আছে। আমজাদ এগিয়ে এলেন। পিউ ততক্ষণে সরে দাঁড়িয়েছে ওর থেকে। তিনি কাঁধে হাত রাখলেন ধূসরের।
স্মিত হেসে বললেন, দেখতে চাইছিলাম আমার মেয়ের জন্যে কতটা কি লড়তে পারো। আমি সব সময় চেয়েছি আমার মেয়েদের জীবনে এমন কেউ আসুক যে পৃথিবীর বিপরীতে গিয়ে হলেও ওর হাত ছাড়বে না, যার কাছে আমার মেয়ে আমার পর সব চাইতে নিরাপদ অনুভব করবে। আর খোদার অশেষ রহমতে আমি তা পেয়েছি। আজ বলতে কোনো দ্বিধা নেই, আমার দুই মেয়েই জহরত বেছে নিয়েছে। হয়তো আমি নিজেও এত নিখাদ হিরে ওদের জন্যে আনতে পারতাম না। একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন। ইকবাল চোখ কপালে তুলে ভাবল, হিটলার শ্বশুর আমার প্রশংসা করল? মাই গড! আমজাদ বললেন, তুমি রাজনীতি করো আমি শুরু থেকে চাইনি। বকেছি, মেয়ে তারা চিহ্ন রেওছি। চারপাশের অবস্থা দেখেই তোমার ভালোর জন্যে চাইনি সেসব। কিন্তু একটা জিনিস বুঝলাম এখন, সৎ থাকলে যে কোনো পেশা সুন্দর ধূসর। যেটা তুমি আমাকে বুঝিয়েছ, তাই অনুরোধ করব, সারা জীবন এরকম থেকো। কোনো কুৎসিত নোংরা কাদাপানি ছিটতে দিও না নিজের শরীরে। উদ্ধৃতি চিহ্ন। মিনা বেগম নাক ফুলিয়ে বললেন, আপনি তার মানে এতক্ষণ নাটক করছিলেন আমাদের সাথে? মজা দেখছিলেন আমরা কে কি করি সে নিয়ে? আমজাদ নির্দ্বিধায় স্বীকারোক্তি দিলেন, তোমরা যে এমন করবে আমার জানা ছিল। আমি শুধু দেখতে চাইছিলাম ধূসর কি করে। আফতাব বলছিল, ছেলে মানবে না, শুনবে না। আমি তাও একটু যাচাই করলাম আর কি। তারপর মন খাতারা চিহ্ন রাপ করে বললেন, কিন্তু আজও তোমাকে নাকানি চুবানি খাওয়ানোর ইচ্ছেটা আমার পূরণ হলো না ধূসর। তা তোমার বাপ যেই ভীতু, তুমি এত সাহস কোথায় পেলে বলো তো? আফতাব মুখ গোমরা করে বললেন, ভাইজান। ধূসর হেসে ফেলল এবার। শুভ্র দাঁত কপাটি মিলে এক স্বচ্ছ পবিত্র হাসি ঠোঁট গহ্বরের মাঝ থেকে উঠে এলো আজ। প্রবল বেগে আমজাদকে জড়িয়ে ধরল দুহাতে। ভদ্রলোক খানিক চমকালেন, মুচকি হাসলেন পরপর। ধূসরের এতক্ষণের শক্তপোক্ত ভারী স্বর বিনম্র হল। বলল, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি বড় আব্বু। তার জন্য ক্ষমা করবেন কিন্তু সেসব। আমজাদ পিঠে হাত বোলাতে বোলাতে বললেন, ব্যাস ব্যাস, বলতে হবে না। সেসব কারো না কারো ভালোর জন্যে, আমি জানি, বুঝি। ভরসা করি তোমায়। পিউ চোখ মুছল ব্যস্ত হাতে। এতক্ষণ এসব মজা ছিল শুনতাই সব চিন্তা শেষ। ভয়ে সিটিয়ে থাকা মেয়ের এখন কপল পূর্ণ হাসিতে। পুষ্প হেসে চঞ্চল পায়ে এসে আগলে দাঁড়াল ওকে। ধূসর সরে এলো। হঠাৎই এক অনুচিন্তন ঝাঁপিয়ে উঠল শানিত মস্তকের আশপাশে। তক্ষুনি হাসিটা মুছে গেল। আগের মতো গুছিয়ে এলো ললাট। পেছনে পুষ্পর হস্ত্রুগলের মধ্যিখানে দাঁড়ানো উজ্জ্বল মুখশ্রীর পিউকে দেখল একবার, তারপর বাবাকে, ফের আমজাদের দিক চেয়ে ঝট করে বলল, আমি এক সপ্তাহের মধ্যে পিউকে বিয়ে করতে চাই। আরেকবার এক ক্ষুদ্র বাজ পড়ার শব্দ হয়। বসার ঘরে সদ্য ফোটা আলোর লহরীটুকু কমে যায়। বিস্ময়ের তোপে তাজ্জব বনে তাকালো সবাই। তালিকা থেকে পুষ্প আর ইকবালটাও বাদ পড়েনি। এমনকি পিউ নিজেই হাসি থামিয়ে স্তম্ভিতের মতন চেয়ে রইল। আমজাদ বুঝতে না পেরে বললেন, এত তাড়াতাড়ি কেন? আমি তো মেনে নিলাম। তাহলে? ধূসর মুখের ওপর বলল, তাহলেও আমি আপনাদের বিশ্বাস করি না। উদ্ধৃতি চিহ্ন। আমজাদ তবদা খেলেন। আফতাব বললেন, বিশ্বাস করো না মানে? ধূসর ছটফটে কণ্ঠে বলল, মানে, আপনারা দুই ভাই, আপনাদের ওপর আমার ভরসা নেই। যে কোনো সময় এইভাবে মতো পাল্টে ফেলতে পারেন। দেখা গেল, হঠাৎ বলে বসলেন, পিউকে আমায় দেবেন না, বা কোনো কিছুর জেরে বদলে নিলেন সিদ্ধান্ত, তখন আমি রিস্ক নেব না। তাই এই সপ্তাহের মধ্যেই পিউকে বিয়ে করতে চাই। উদ্ধৃতি চিহ্ন। আমজাদ, আফতাব মার্বেল চোখে একে অন্যকে দেখলেন। তাদের মুখের ওপর বলছে তাদের ভরসা করে না। মিনা মোক্ষম সুযোগ লুফে নিলেন। সুর মিলিয়ে বললেন, হ্যাঁ ঠিক বলেছিস। যেভাবে আমাদের সবাইকে এতক্ষণ চিন্তায় মাতারা চিহ্ন রছিল, এই দুই ভাইকে আর এক ফোঁটাও বিশ্বাস করা যায় না। আফতাব বললেন, ভাবি, আমরা তো মজা করছিলাম। ক্ষমা দাও ভাই। এই মজা আর বেশিক্ষণ চললে কারোর না কারোর হার তেয়া তারা চিহ্ন টাক হতো। আমার হতো সবার আগে। আমজাদ বললেন, তাই বলে এক সপ্তাহের মধ্যে বিয়ে? এই তো সবে পুষ্পর বিয়ে হল। আর পিউ তো ছোট, তোমরাই না বলছিলে এতক্ষণ? উদ্ধৃতি চিহ্ন। পিউ ছোট বড় যাই হোক, বউ তো আমার হবে। আগে হলে সমস্যা কোথায়? লজ্জায় চিবুক গলায় গিয়ে ঠেকেছে পিউয়ের। এই যে বারবার সবার সামনে জোর গলায় বউ বউ করছে, কুণ্ঠায় কান দিয়ে ধোয়া ছুটছে তার। অথচ সে মানুষের লজ্জা আছে? কি নির্লজ্জ! আফতাব বললেন, কিন্তু
এত দ্রুত এত আয়োজন কিভাবে সম্ভব? আর 3 দিন আগে একটা বিয়ে শেষ হলো, এখন আবার বিয়ে? লোকে কি বলবে? এখানে লোকের কথা আসছে কেন? আমাদের ব্যাপার, আমরা বুঝে নেব। আর এত আয়োজন করতে কে বলেছে? শুধু কাবিন হলেই তো হচ্ছে। জবা বললেন, ভাইজান, না মানে বলছিলাম মেয়ে উঠিয়ে দেওয়ার তো কোনো ব্যাপার নেই এখানে। সব যখন ঠিকঠাক, বিষয়টা কিন্তু মন্দ হয় না। সুমনা বললেন, আমারও তাই মনে হয়। আমজাদ অবাক হয়ে বললেন, মানে, তোমরা সবাই রাজি? ধূসর সোজা পিউয়ের দিক চাইল। এতেই ধরাস করে উঠল ওর ক্ষুদ্র বুক। এই লোক এমনভাবে তাকায়, প্রাণ গলার কাছে এসে ঝুলে থাকে। সে সুধাল, তোর কোনো আপত্তি আছে? ইকবাল বিড়বিড় করে বলল, বিয়ের জন্যে মতো নিচ্ছে না ধমকাচ্ছে? গলার স্বর একটু নরম করবে তা না, কিচ্ছু শিখল না আমার থেকে। পিউ আই ঢাই করল, জিভে ঠোঁট ভেজাল অস্বস্তিতে। এত গুরুজনের সামনে সে ছোট মানুষ কি বলবে? হ্যাঁ আমি রাজি, বিয়ে করব। ছি, লজ্জা শর্মের একটা বিষয় আছে না, নাকি? সে কি ধূসর ভাইয়ের মতো অত বেহা? কিন্তু বিয়ের জন্যে যে এখনই মনের ভেতর সাজান সাজান গান বাজছে। গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে, আমি বিয়ে করব, পারলে এক্ষুনি ধূসর ভাইয়ের সাথে আমার বিয়ে পড়িয়ে দাও। কিন্তু মন চাইলেই কি সব সম্ভব? পিউ নিরুপায় হয়ে পায়ের পাতার ওপর চোখ নামিয়ে নিল। ইকবাল লাফিয়ে উঠে বলল, এই তো পিউ হ্যাঁ বলেছে। নীরবতা সম্মতির লক্ষণ না? পিউ পিউ চুপ, মানে ও রাজি। আমজাদ এবার সত্যি সত্যি রেগে গেলেন। লম্বা পায়ে গিয়েই ধপ করে বসে পড়লেন সোফায়। গোজগোজ করে বললেন, যাতা একটা সিদ্ধান্ত নেবে, আর সবাই মিলে লাফাবে এর পেছনে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয় কারো? পুষ্প বলল, এইবার হবে আব্বু। আমার ভাইয়া ইউনিক না, তার বিয়েতে সব ইউনিক হবে। তুমি এত ভেবো না, শুধু খুব কাছের লোকদের দাওয়াত দিয়ে এসো। বাকি সব আমরা সামলে নেব। জবা বললেন, তুই কি করে সামলাবি? তুই না অসুস্থ? বোনের বিয়ের খুশিতে এখন সুস্থ। আনন্দ ডাবল না? জবার তৎক্ষণাৎ মনে পড়ল ধূসরের সেই কথা। ছেলে মেয়ের বিয়ে, এভরিথিং শুড বি ডাবল। মাথা নেড়ে ভাবলেন, এই জন্যেই ছেলেটা ওসব বলেছিল? ওরে প্যাঁচানো কথা রে বাবা। ক্লু তো ঠিকই দিয়েছিল, আমরাই না বুঝিনি। একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন। আফতাব বলার মতো কিছু পেলেন না। বিফল ভঙ্গিতে এসে ভাইয়ের পাশে বসে গেলেন তিনিও। মিনা প্রফুল্ল স্বরে বললেন, তাহলে একটা ভালো দিন ঠিক করি এ সপ্তাহে? ও মেজো, তুই তো কিছু বললি না, আমার মেয়েকে ছেলের বউ বানাতে আপত্তি টাপত্তি নেই তো? ভদ্রমহিলা বিস্ময়কর চাউনিতে তাকালেন, অভিমানী কণ্ঠে বললেন, এ কি কথা আপা? এটা তুমি আমায় জিজ্ঞেস করতে পারলে? এই চিনলে এতদিনে? রুবায়দা ঠোঁট উল্টাতেই মিনা এগিয়ে এলেন কাছে। গলা জড়িয়ে বললেন, আরে আরে হয়েছে, মজা করলাম একটু। তা কি যৌতুক নিবি লিস্ট বানাবি না? উদ্ধৃতি চিহ্ন। আফতাব হা করে বললেন, ভাবি, কি সব হাবিজাবি মজা করছেন বলুন তো? আনিস আক্ষেপ করে বললেন, ইস, আমার যদি একটা মেয়ে থাকত, তাহলে আমিও এরকম ভাইজানের ছেলেদের সাথে বিয়ে দিতে পারতাম। ধুর, কেন ভাই, এখনও সময় আছে, একটা মেয়ের বাবা হও, সিরিয়ালে আমার রাদিফ থাকবে তখন। পছন্দ হলে সম্বন্ধ এগোতে পারবে। আনিস হেসে উঠলেন জবার কথায়। সুমনা সতর্ক কণ্ঠে বললেন, আপা সামনে তো শুক্রবার, ওই দিনটা ভালো হবে না? ইকবাল ছুটে গিয়ে ধূসরকে জড়িয়ে ধরল। বাহু ঝাঁকিয়ে বলল, বন্ধু কংগ্রাচুলেশনস। সম্বন্ধী থেকে এবার ভাইয়েরা ভাই হচ্ছি। ধূসর হাসল। রুবায়দা মৃদু আর্তনাদ করে বললেন, এ বাবা, শুক্রবার তো বেশি দেরিও নেই। বিয়ের জন্যে কেনাকাটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, রান্না শেষ করে আজই যাই চল। আমজাদ, আফতাব দুজনকে দেখে নিচের দিক চেয়ে মাথা নাড়লেন। এই নারী সমাজে তারা পরাজিত সৈনিক। সাদিফ চঞ্চল কদমে ঘরের দিক ছুটল। খুশির খবর শুনেই বিশেষ একজনকে মনে পড়ছে তার। রাদিফ, রিক্ত বল হাতে নেমে এসেছে ওপর থেকে। বিয়ের কথাবার্তা শুনেই ছেলেটা তীব্র কৌতূহল নিয়ে সুধাল, কার বিয়ে হবে? জবা উত্তর দিলেন, তোর প্রিয় পিউপুর। রিক্ত খরগোশের মতো লাফিয়ে হাত তালি দিয়ে বলল, কি মজা পিপুর বিয়ে, বিয়ে। উদ্ধৃতি চিহ্ন। পিউয়ের ওষ্ঠযুগলে হাসির বান, তবে ওই হাসি চাঁদের লুকোনো জ্যোৎস্নার ন্যায়। সে চোরা, লাজুক নেত্রে একবার ধূসরের দিক তাকাল। অন্তপ্তে বিয়ের ঘণ্টা টুংটুং করছে তার। আর হাতে গোনা কদিন, তারপরেই ধূসর ভাই স্বামী হবে ওর। অথচ তাকাতেই কুণ্ঠিত চাউনি পাল্টে গেল। ধূসর এদিকেই চেয়েছিল।
সে চাইতেন, ঠোঁটকা তারা চিহ্ন মোড়ে, চোখ রাঙাল। নীরবে বোঝাল, খবর আছে তোর, উদ্ধৃতি চিহ্ন।